আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদেরকে সুজি দিয়ে ভাপা পিঠা বানিয়ে দেখাবো। তো দারুণ টেস্টি হয় এটা খেতে, আর বানানোও খুব সহজ। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি এখানে নিয়ে নিব 1.5 বাটি সুজি। এবার আমি এখানে দিয়ে দিব হাফ বাটি গুঁড়ো দুধ, সামান্য লবণ, এলাচ গুঁড়ো, বেকিং পাউডার। এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। এবার আমি এখানে দিয়ে দিব 2টো ডিম। ডিমটা এর সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিব। এবার আমি এখানে অল্প অল্প করে পানি দিব আর ব্যাটারটা তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে 2 চামচ মতো ময়দাও দিয়ে দিতে পারেন। তো এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব হাফ বাটি চিনি। চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিব। এবার আমি এটাকে 20 মিনিট মতো রেস্টে রেখে দেব। তো 20 মিনিট পর এটা এবার দেখে নিব কেমন হয়েছে। তো দেখুন আগেকার থেকে একটু গাঢ় হয়ে গেছে। এবার আমি এখানে নিয়েছি 4টে বাটি। তো বাটিগুলোতে আমি তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি ব্যাটারটা এগুলোতে দিয়ে দিব। তো বাটিগুলো আমি একটু খালি রেখেছি, ভর্তি করে দিইনি। তো এগুলো আমার হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভাপে দিয়ে দিব। তার জন্য গ্যাসে আমি কড়াতে পানি দিয়ে দিয়েছি। এবার আমি এগুলো সব দিয়ে দিব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এগুলো আমি ভাপিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পিঠাটা হতে হতে আমি এখানে দুধের মিশ্রণটা তৈরি করে নিব। তো প্রথমে আমি কড়াতে দিয়ে দিব চিনি। তো চিনিটাকে আমি ক্যারামেল করে নেব। তো আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই কাজটা করে নিতে হবে, তা না হলে পুড়ে যাবে। তো আমার ক্যারামেলটা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব দুধ। তো প্রথম দিকে এটা একটু শক্ত হয়ে যাবে, তারপরে নাড়াচাড়া করতে করতে দেখবেন এটা গলে যাবে। এবার ক্যারামেলের মিশ্রণটা এবার এখানে ঢেলে দেব। এবার আমি এখানে দিয়ে দিব সামান্য লবণ, এলাচ গুঁড়ো। এটা এবার আমি ভালো করে মিশিয়ে নিব। তো আপনাদের যদি মনে হয় এখানে মিষ্টি কম আছে তাহলে আরেকটু চিনি দিয়ে দিবেন। তো দুধটা আমার ভালো করে ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিব। তো এবার আমি দেখে নিব ভাপা পিঠাগুলো আমার হয়েছে কিনা। তো পিঠাগুলো আমার হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নিব। তো একটা চাকুর সাহায্যে এরকম ভাবে সাইডটা ছাড়িয়ে নিব। তো খুব সহজেই দেখবেন এগুলো বেরিয়ে আসবে। তো দেখুন কত সুন্দর হয়েছে ভাপা পিঠাগুলো। এবার আমি যে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাতে এবার এগুলো আমি দিয়ে দিব। তো এটা এবার আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিব। ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটু এরকম ভাবে ডুবিয়ে দিতে হবে যেন ভেতরে রসটা ঢোকে। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আধ ঘন্টা পর দেখে নিব এটা। তো দেখুন কতটা রস টেনে নিয়েছে। তো এবার আমি এগুলো তুলে নেব। তো দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম ভাপা পিঠা। আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। তো চলুন তাহলে একটা পিঠা কেটে দেখাচ্ছি। তো দেখুন কত সুন্দর, একদম স্পঞ্জি, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন।